হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো চলো আবার একটি ঝলমলে ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি পূজা, তোমরা দেখছো সোনাই পূজা ক্রিয়েশন। মিঠু, ভাত খাবি? তুই ভাত খাবি? ভাত খাবি মিঠু? মিঠু, গ্রীষ্মের এই সকালগুলোই আমার না সকাল সকালে উঠতে ভীষণই ভালো লাগে। কেননা কি বলো তো, চারিদিকে একটা খুব সুন্দর মনোরম আবহাওয়া থাকে। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু মোরগের ডাক, পাখির ডাক আমাদের এই যে মিঠু পাগল করে দেয় সারাক্ষণ ডেকে ডেকে। আর তারপর এখন আমাদের গরুর ডাক, এই কয়েকটা পশু পাখির মানে ডাক শুনেই না সকালটা শুরু হয়। আর ভীষণ মুডটা মানে একেবারে ফ্রেশ হয়ে যায়। সকালের টাইমটাতে ভীষণ ভালো লাগে। আর মানাকে নিয়ে আমি একটু উপভোগ করি, আর মানাও আমার সাথে বেশ ভালো কাটায় টাইমটা। সোনাই দেখো আমার সাথে সকালের মুহূর্তটা অনেকটা উপভোগ করছিল। আর ওকে আমি ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি। এবার কিন্তু খাওয়ার পালা। আজকে মানাকে দিয়েছিলাম ছাতু আর বিস্কিট। তো এই খাবারটা আমি খুব একটা মানাকে দিই না। তো আজকে আমার কি মনে হলো যে সব কিছু মানাকে কিন্তু খাওয়ানো দরকার। ছাতুটা মাঝে মাঝে দিই, বাট বিস্কিটের সাথে কখনো ছাতুটা দিই না। আজকে একটু যাতে পেটটা ভরে সেই কারণে কিন্তু ছাতুর সাথে বিস্কিটটা দিয়েছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এইভাবেই খাওয়ানো বাচ্চাদের কি উপকার নাকি কোনো অপকার আছে। আর তোমরাও কি এইভাবে মানাকে তোমাদের সোনাইকে খাও, সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও, আমি ভীষণ উপকৃত হব। তো দেখো ওকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে খাওয়াতে হয়। আর ওকে খাওয়ানোর পর ও দাদুভাই ওকে একটু নিয়েছিল। সেই ফাঁকে আমি চলে এসেছিলাম কয়েকটা সবজি বেছে নেওয়ার জন্য, যেহেতু শাশুড়িমায়ের কয়েকদিন ধরেই শরীরটা একটু খারাপ যাচ্ছে। তা না হলে উনি কিন্তু চা খাওয়ার পরই সবজি বাছতে লেগে যান। কেননা আমাদের খুবই সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যায়, আর যেহেতু শ্বশুরমশাই একটু তাড়াতাড়ি খান। এখানে দেখো আমি কিন্তু বাছছি সজনে ডাঁটা। তো আমাদের প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খাওয়া হয়, কারণ আমাদের বাড়ির সামনেই প্রচুর বড় একটা ডাঁটা গাছ আছে। আর এমনি জলকরের ওদিকেও না তোমাদের দাদাভাই গাছ লাগিয়েছে, তো সেখান থেকেও বেশ কয়েকদিন খাওয়া হয়েছে। আর এবারে কিছু কিছু বিক্রি করাও হয়েছে, মানে এত ডাঁটা হয়েছিল যে কি বলবো। আর এখানে দেখো একজন মানে একটা দাদা খেতে দিয়েছে, এই হলো লাস্ট ডাঁটা মানে এবছরের মতো মোটামুটি বলা যায়। যদি এর মধ্যে আবার কিনে আনে তাহলে আবার খাওয়াবেন, কেননা আর কিন্তু গাছে আমাদের কোথাও কোনো গাছেই নেই বললেই চলে। আর এখানে দেখো আমি ডাঁটা বাছতে একটু লেট হয়, কারণ ডাঁটাগুলো অনেকটাই মানে পেকে গেছে সেই কারণে। আর এখানে দেখো বসে বসে শাশুড়িমা বসে আছেন, আর ওনার সাথে আমি বেশ গল্প করছি। মানুষের ব্যবহারটাই কিন্তু মূল জিনিস। তো তেমন তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সাথে আমি খুব ভালোভাবে মিশে গেছি, এবং তাদের সাথে আমার কিন্তু বন্ডিংটা ভীষণই ভালো। মানে খুব একটা মনের মিল হয়ে গেছে সবার সাথে আর কি। তো আমি একটা অন্য ধর্মের মেয়ে হয়ে খুবই তাড়াতাড়ি কিন্তু সবার সাথে মিশে গেছি, সেটা কিন্তু আমার শ্বশুরমশাই খুবই বলেন। তো আমি কিন্তু এমনই একটা মেয়ে, মানে সত্যি করে যার জন্য করি না খুব মন দিয়ে প্রাণ দিয়েই করি, যেটাই করি না কেন। আর খুব অল্প সময়ের মধ্যেই সবাইকে বিশ্বাস করে নিই, তো সেই কারণে কিন্তু আমাকে অনেক ভুগতে হয়, অনেক মানে কি বলবো, কষ্ট পেতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, সেসব কথা বাদই দাও। আর আজকে দেখো আজকে আমাদের মানে গরুর খুবই অল্প দুধ হয়েছিল, দেখতেই পাচ্ছ। দুই ছেলের জন্য কোনো রকম হালকা জল দিয়ে ফুটিয়ে রাখছি। আর এখানে দেখো মানার জন্য প্রেশারে খিচুড়ি করতে দিয়েছিলাম। মাছটা কিন্তু সম্পূর্ণ মানা কখনোই খায়নি। আমি ওকে প্রতিদিনই মাছ দেওয়ার চেষ্টা করি, কেননা আমাদের বাড়িতে কিন্তু মাছের কোনো মানে কি বলবো অকুলন মানে অভাব হয় না। কেননা প্রতিদিনই মাছ ধরা হয়, আর প্রতিদিনই সবার জন্য আর দুই ছেলের জন্য তো মানে মাছ রাখাই হয়। এখানে আবার দেখতে পাচ্ছ টাইম টু টাইম মানার জন্য কিন্তু খাবার আমি রেডি করতেই আছি। মানে ওকে যে বাধা ধরাভাবে আমি ঠিকঠাকভাবে খাইয়ে ও মনেই শান্তি পাচ্ছে না, কারণ ওর চেহারাটা ঠিকঠাক লাগতে চাইছে না, মানে লাগছে না। দেখতেই পাচ্ছ চেহারাটা মানে কেমন হয়ে যাচ্ছে দিন দিন। তো ডাক্তার আমাকে বলেছেন যে ওকে পর্যাপ্ত পরিমাণ মাছ খাওয়াতে। তো সেই হিসাবে কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি, শুধু মাছ নয় ডিম মাছ মানে যেটা যতটুকু ওর জন্য প্রয়োজন পরিমাণ মতো সবটাই কিন্তু ওকে আমি খাওয়াচ্ছি, জল থেকে শুরু করে। তো সেভাবে আমি কোনো ফলাফল পাচ্ছি না।
গায়ে লাগা মানে বলতে চাইছি একটু নাদুস নদুস হওয়ার কথা। তো এখানে আমি যেটা বুঝি যে একটু খারাপ লাগে যে একটু নাদুস নদুস হলে না বাচ্চাদের ভীষণই ভালো লাগে। তার মধ্যেও একটা কথা আমি খুব ভালোভাবে মানি, সেটা হলো নাদুস নদুস হওয়ার থেকেও সুস্থ স্বাভাবিক থাকা খুবই প্রয়োজন, মানে সব থেকে বড় বিষয় সেটাই। তো সেটা কিন্তু আমার মানা সুস্থ স্বাভাবিক, সেটা সব দিক দিয়েই পারফেক্ট আছে। বাট ওই যে বললাম একটু খারাপ লাগে, ওটা হলে একটু ভালো হতো এই আর কি। যেহেতু ওকে আমি সব রকমভাবে যত্ন করছি, তাও কেন এমন চেহারা আমি জানি না। তো যাই হোক, দেখো এই যে পাঁচ ট্যাংরাটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু অনেক বছরের একটা মাছ। সেটা মানে এই পুকুর এ জল করতে করতে আর কি একে মানুষ করা হয়েছে, মানুষ করা বলতে বড় করা হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই নিয়ে এসছে ধরে আজকে। তো এটা কিন্তু মানে আমি এক্স্যাক্টলি কত ওয়েট আমি সেটা এখন মনে পড়ছে না, বাট কি বলবো, মানে তোমাদের একটা আন্দাজ দিই যে আমাদের বাড়িতে 3 দিন খাওয়া হয়েছে, তারপর মাসির বাড়ি দেওয়া হয়েছে, ওই 2 পিসির বাড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে অনেকগুলো দাগা পেটি থেকে শুরু করে অনেকগুলো পিস হয়েছিল, বুঝতেই পারছো। আর এখানে এই যে দেখো, এটা কিন্তু সেই পাঁচ ট্যাংরাটা নয়, এটা অন্য একটা ছোট পাঁচ ট্যাংরা যেটা মানাকে এখন খাওয়াচ্ছি। তো এই পরিমাণটা ও কিন্তু কখনোই খায়নি মাছের। ডাক্তার কিন্তু বলেছেন যে 70 থেকে 80 গ্রাম মাছ ওকে প্রতিদিন দিতে হবে এবেলা ওলা মিলিয়ে, বাট সেটা কখনোই ও খায় না। আমি চেষ্টা করি দেওয়ার, বাট খায় না। আর এই ছালটা কিন্তু আমি কখনোই মানাকে দিই না, কিংবা আমরাও কেউ ছালটা খাই না। ছালটা খাওয়া কিন্তু ভীষণই খারাপ, মানে ওতে প্রচুর পরিমাণে তেল থাকে, ফ্যাট যেটাকে বলে। তো যাই হোক, দেখো মানাকে ওইভাবেই ফোন দেখতে দেখতে এখন মানা খাওয়া অভ্যেসটা হয়ে গেছে, যেটা কিনা খুবই খারাপ একটা জিনিস। এখন না কি বলতো, অন্য টাইমে ফোন দেখতে চায় না, মাঝে মাঝে একটু যখন কিছু খেলা পায় না, মনটা খারাপ করে, আমি একটু বকাবকি করি, তখন বলে যে মা ফোন দেখবো ফোন দেখবো, এছাড়া কিন্তু বলে না। বাট এই যে খাওয়ানোর সময় ও ঠিক বলবে যে মা ফোন দেখবো ফোন দেখবো, মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে ওর। তো বুঝতে পারছি না হ্যাবিটটা কিভাবে চেঞ্জ করব। তখন কি মনে হয় বলো তো, খুব কষ্ট হয় খাওয়াতে। তো মনে হয় যে একটু ফোন দেখে তাড়াতাড়ি করে খেয়ে নেয় যাতে। তো সেই হিসাবে কিন্তু দেওয়া, প্রত্যেকটা মাই কিন্তু এই ভুলটা করে থাকে। তো তার মধ্যে আমিও এখন পড়ছি, বাট ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম যে এই অভ্যেসটা মানাকে করাবো না, বাট কীভাবে না, মানে খেতে খেতে ঠিক হয়ে গেছে হ্যাবিটটা। তো দেখো মানাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার একটু নিজের মতো মানে ঘরটাকে গুছিয়ে নেবো আর কি। ঘরটাকে গুছিয়ে নেবো, ঘরটা মোটামুটি বিছানা থেকে শুরু করে মেঝে টেঝে সবই গোছানোই আছে। বাট কি বলো তো, একটু জামা কাপড়গুলো গোছাবো, এই টাইমটাতে একটু সেলাই থাকে, একটু জামা কাপড় গোছানো থাকে। প্রচুর জামা কাপড় এখন হয়েছে, এলোমেলো হয়ে থাকে সারাদিকে, কেননা মানা খুবই দুষ্টুমি করে। ওর যে বাস্কেটটা আছে যেটাতে ওর জামা কাপড় থাকে, ও প্রায় দিনই সেখান থেকে নিজের পছন্দ করে জামা কাপড়, যেটা পরবো ওটা পরবো, আজকে সেটা পরবো। ওর এখন পছন্দ হয়ে গেছে নিজের মতো করে, তো সেই অগোছালো করে দেয় আর কি প্রায় দিনই। বুঝতেই পারছো, অগোছালো আমার একেবারে পছন্দ হয় না, আবার আমাকে গোছাতে হয়। পছন্দ হয় না মানে কি বলছো, যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তোমরা যারা আপাতত দেখছো আমার ব্লগটা, যাদের ছোট পুচকু কিংবা পুচকি আছে, তারা অবশ্যই বোঝো যে একটা বাচ্চার পিছনে কতটা ধকল। খাওয়ানো, চান করানো, মানে সব কিছুই আমি একা হাতেই সামলাই। বাট বেশিরভাগ টাইমটাই কিন্তু ওর ঠাম্মি কিংবা দাদু ভাইয়ের কাছেই থাকে দিনের বেলাটাতে। আর দুপুরের পর থেকে কিন্তু আমি ওকে মানে আমার কাছেই বেশিরভাগ থাকে। এখন যেহেতু ওর পা হয়েছে, হাঁটা চলা করে, দৌড়ায়, খেলা করে, তো বদমাইশি করে, সেটাই মানে বদমাইশিটাই ও বেশি করে সারাদিনে। ওকে ওই মানে কি বলবো, চোখে চোখে রাখতে হয় প্রত্যেকটা সময়। আর এখানে দেখো আমি কয়েকটা কাচাকুচি করেছিলাম আজকে, তো সেগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ রেড কালার একটা সালোয়ার, তো এটা কয়েকদিন আগে হাওয়ায় পরে গেছিলাম, সেভাবে আর কাচা হয়নি। তো আজ একটু কেচে দিয়েছিলাম, আর ভালোভাবে হাতে করেই ভাঁজ করে নেব, আয়রন করার আর টাইম নেই। আর সেভাবে এটা অতটা নতুন নেই, সেই কারণেই না আমি কোনো রকম হাতে করে ভালো করে আমি মানে হাত দিয়েই ভালো করে আয়রন করার মতোই দেখো গুছিয়ে। বন্ধুরা, সারা ব্লগটাতে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো যে এত গরমে আমি সংসারের সব রকম কাজ সামলে কীভাবে আমার সোনাকেও যত্ন নিই, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, দেখতে থেকো সোনা পূজা ক্রিয়েশন। সো চলো এখন আমাদের সবাইকে টাটা।